মিষ্টি খেতে কে না ভালোবাসে, আর সেই মিষ্টি যদি হয় খুবই হেলদি। আজকে দেখাবো খুবই নরম তুলতুলে একটা ডেজার্ট রেসিপি, পুডিং বানাবো। তো পুডিংটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, আর এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি। আজকের এই ভিডিও কিন্তু মিস করা যাবে না, আর অবশ্যই অবশ্যই এইভাবে এই রেসিপিটা বাসায় তৈরি করবেন। এটা একটা সিক্রেট রেসিপি, এটা আমার শাশুড়ির হাতের বানানো খুবই মজাদার পুডিং। তো চলুন দেখে নিই। পুডিং বানানোর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, দুধটা জাল করে নিতে হবে। তো আমি দুধটা বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি। আর আজকে বানাবো বাদামের পুডিং। তো আমি ক্যারামেল তৈরি করার জন্য এখানে বাদাম দেওয়া হয়েছে বেশ পরিমাণে। আপনার পছন্দ অনুযায়ী বাদাম দিবেন, তবে এটা অবশ্যই আগে থেকে একটু ভেজে নেবেন। তো বাদাম দিয়ে তারপর ক্যারামেলটা সেট করতে হবে। আর এই পুডিংটা মূলত স্পেশাল এই জন্যই, কারণ এখানে প্রচুর পরিমাণে বাদাম এবং কিশমিশ থাকে, যেটা মুখে পড়লে খুবই অসাধারণ লাগে। আপনার কাছে মনে হবে আপনি অমৃত খাচ্ছেন, এতটাই টেস্টি। আসলে এটা আমার কথা না, যারা খেয়েছে তারা সবাই এভাবেই বলেছে খুবই মজাদার এই পুডিংটা। তো এই যে ক্যারামেলটা আমার সেট করা হয়ে যাচ্ছে। তো এখন এখানে দুটা ডিম ভেঙে নেওয়া হচ্ছে। দুটা ডিম দিয়ে আজকের পুডিংটা তৈরি হবে। আর এখানে পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে। যেহেতু আজকে পাকা হাত দিয়ে পুডিংটা তৈরি হচ্ছে, এজন্য মেজারমেন্ট কাপের প্রয়োজন হচ্ছে না। তো এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে। আর মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে এর টেস্টটা খুবই সুন্দর আসে। তো এটা আসলে বানাচ্ছে আমার শাশুড়ি, তো আমার মতো করে আমি ভয়েস দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। দুধ জাল করে ঠান্ডা করার পর তারপরে ডিমটা ফেটানোর পরে এই দুধটা দিয়ে নিতে হবে। দুধ দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ যাবত এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আসলে প্রত্যেকটা খাবারের কিছু প্রসেসিং থাকে, সেগুলো সুন্দর মতো করতে পারলেই খাবারটা টেস্টি হয়। তো এখানে বেশ কিছুক্ষণ যাবত এটা নেড়ে চেড়ে মেশানো হচ্ছে। আর এতক্ষণে কিন্তু আমাদের পুডিং বাটিটা সেট হয়ে গিয়েছে। আমাদের দুধ ডিমের মিশ্রণটা যখন একদমই রেডি, তখন পুডিং বাটিতে এটা ঢেলে নেব। তো এখন একটা পাত্রে আগে থেকে পানি গরম করে নিয়েছি আমরা। তার মধ্যে বাটিটা বসে একটা ভারী জিনিস দিয়ে 30 মিনিট পর এই পুডিংটা একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই পুডিংটার টেস্টটা খুবই অসাধারণ। তো যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর বাচ্চাদের অবশ্যই এটা খাওয়াবেন। এই ছিল আমার আজকের রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু বেশি যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পেজটি ফলো করতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।